নমস্কার, আমি সায়ন্তন। রেড স্পোর্টসের সকল দর্শকদের স্বাগত। ইতিমধ্যেই আপনারা জানেন যে উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ অপেক্ষা করে রয়েছে এএফসি কাপের জন্য, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য। সেটা হচ্ছে মোহনবাগান তাদের যাত্রা শুরু করছে এবং এফকে আহাল তুর্কমেনিস্তানের টিম, এই দলের এগেনস্টে মোহনবাগানের খেলা যুবভারতীতে আগামী 16 তারিখ। তো আজকের আলোচনাটা একটু বোর্ড নিয়ে আলোচনা, যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয় যে আহাল টিমটা কেমন। বেসিক্যালি তুর্কমেনিস্তানের দল, এরা জোকারি লিগ খেলে এবং লাস্ট 3-4 বছর ধরে এই দলটা বেশ ধারাবাহিক, অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগ অর্থাৎ এফসির যে টুর্নামেন্টগুলো রয়েছে সেখানে নিয়মিত খেলে চলেছে। একটা অভিজ্ঞতা সম্পন্ন টিম, যাদের এই লেভেলের টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। তো আসা যাক যে টিমটা কেমন, বেসিক্যালি কেমন খেলে, প্লেয়িং স্টাইল কিরকম, তারপরে তাদের কি প্লেয়ার যারা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে, সেই সব নিয়ে মূলত আলোচনা করব। সবার আগে দেখে নিই যে আহাল কোন ফরমেশনে খেলে। দেখুন, এখানে আমি আহালের ফরমেশনটা দিয়েছি যে 3-4-3। এই ফরমেশনটা দেখা গেছে লাস্ট ওরা প্রিলিমিনারি স্টেজটা খেলেই কোয়ালিফাই করেছে গ্রুপ স্টেজের জন্য, সেখানে জয়লাভ করেছে এবং সেখানেও দেখা গেছে যে 3-4-3। এছাড়াও জোকারি লিগে তারা এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে, অলমোস্ট 32 পয়েন্ট নিয়ে। 16 ম্যাচে 32 পয়েন্ট তাদের, কিন্তু লিগ টেবিলে 3 নম্বরে দেখালেও অল্টিনাসির 19 ম্যাচে 32 পয়েন্ট রয়েছে, বাট 3 নম্বরে দেখাচ্ছে, কিন্তু ম্যাচ কম খেলেছে আহাল। তবে এই টিমটার যেটা মূল শক্তি, যে 6 থেকে 7 জন ন্যাশনাল টিমের প্লেয়ার আছে এই দলটায়। কোনো বিদেশি নেই, বিদেশিহীন দল, অর্থাৎ বিদেশি না থাকলেও দলটার যতটুকু প্লেয়িং স্টাইল বা খেলার ধরন দেখলাম, তাতে খুব একটা হালকাভাবে নেওয়া যাবে না দলটাকে। মেনলি ফরমেশন 3-4-3 এই ফরমেশনে খেলে। 3 ব্যাক, 4 মিডফিল্ডার অ্যান্ড 3 অ্যাটাকার। এবং প্লেয়িং স্টাইল, মানে স্টাইল অফ প্লে দলটার আমি কিছু পয়েন্ট নোট করেছি দেখে, যেটা হচ্ছে যে হাইলাইন ডিফেন্স খেলে ভীষণ। টিমটা হাইলাইন ডিফেন্স খেলে এবং ডিফেন্স টু অ্যাটাক যে ট্রানজিশনটা, সেখানে পুরো ডিফেন্স হাইলাইন একদম প্রয়োজনে অপোনেন্ট থার্ডে নিয়ে চলে আসে, সেই রকমই খেলার ধরন। ফোকাস অন দ্য উইং প্লে, এবং উইং প্লে হচ্ছে মূল স্ট্রেংথ আমার, যেটা দেখে মনে হচ্ছে ভীষণ শক্তিশালী। উইং পজিশনটায় ওভারলোড করার চেষ্টা করে উইং থেকে। উইং ব্যাক কাম উইঙ্গার, এই দুটো প্লেয়ার, এই উইং ব্যাক কাম উইঙ্গার এরকম ধরনের সিস্টেমেই তারা খেলে। নির্দিষ্ট সাইড ব্যাক নেই দলটার মধ্যে, যারা উইং ব্যাক তারাই উইঙ্গারের রোলটা প্লে করে। এবং 3 জন ডিফেন্ডার খেলে, 3 জন সেন্টার ব্যাক নিয়ে খেলে, এবং ড্রপ ডাউন একটা মিডফিল্ডার অলওয়েজ ড্রপ ডাউন হয় অপোনেন্টের ডিফেন্সিভ, অপোনেন্টের অ্যাটাকিংকে ডিফেন্স করার জন্য। ওভারলোড ইন দ্য অপোনেন্ট ডিফেন্সিভ থার্ড, সবসময় চেষ্টা করে যে অপোনেন্ট ডিফেন্সিভ থার্ড মিনস তাদের পেনিট্রেটিভ জোনে, অলওয়েজ এই জায়গাটা পেনিট্রেটিভ জোন যেটা, সেইখানে তারা ওভারলোড করার চেষ্টা করে, নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে, যার ফলেই তারা হাইলাইন ডিফেন্স কিন্তু খেলে। হাইলাইন ডিফেন্স যদি আপনার এই জোনে নিয়ে চলে যায়, তাহলে অটোমেটিক ওভারলোড একটা থাকে বেসিক্যালি। ট্রাই টু লং রেঞ্জার আউটসাইড দ্য বক্স, ভীষণ কেয়ারফুল থাকতে হবে মোহনবাগানকে এই আউটসাইড দ্য বক্স অর্থাৎ ডি এরিয়ায়। লং রেঞ্জার যে কেউ নিতে পারে এবং তাদের অ্যাকুরেসি ভীষণ ভালো, সেইটা দেখতে হবে যে এই জায়গাটায় স্পেস দেওয়া যাবে না। এটা হচ্ছে লো ব্লক, মোহনবাগানের লো ব্লক। এখানটা যদি আমি দেখি, তো এই লো ব্লকে ভীষণ কসাস থাকতে হবে এবং ইন্টারসেপশন কোয়ালিটিটা পারফেক্ট থাকতে হবে। সেট পিস ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রেংথ এই টিমটার মধ্যে। যদি দেখা যায় যে সেট পিসে অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে এবং সেট পিসে পারফেকশন রয়েছে এই দলটার মধ্যে। এবং দেখবেন আমি এইখানে এই 3 নম্বর, 6 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, মানে এরা হচ্ছে জার্সি নম্বর। হ্যাঁ, আমি অবশ্যই স্পেসিফিক পজিশন করিনি, এটা জার্সি নম্বর দিয়ে করেছি। তো সেই জায়গায় এই প্লেয়ারগুলোর উপর ফোকাস রাখতে হবে, এরা দলটার মধ্যে কি রোল প্লে করে। এবং সেট পিস, কর্নার কিক, ফ্রি কিক, এই জায়গাটায় কিন্তু মোহনবাগানকে ভীষণ ফোকাস করতে হবে, কারণ এটা কিন্তু আলাদা স্ট্রেংথ দলটার মধ্যে। তো এবারে আসি যে তারা কি ধরনের প্লেয়িং স্টাইল। তো আমি বললাম যে কিরকম ধরনের ফুটবল খেলে। বেসিক্যালি ক্রিয়েটিভিটিটা তারা দেখায় হচ্ছে অপোনেন্টের এই যে থার্ড, সেখান থেকেই ক্রিয়েটিভিটি দেখায়, অর্থাৎ এই জোনটা থেকে তাদের মূল ক্রিয়েটিভিটি। এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে তারা যখন ব্যাক 3, যেহেতু ব্যাক 3 তাদের এবং গোলকিপার থেকে তারা যখন বিল্ড আপ করে, এই বিল্ড আপটায় তারা নিজেদের থার্ডে
খুব একটা মানে বলটাকে হোল্ড করতে বা বলটাকে রাখতে বিশ্বাসী নয়। তারা যতটা সম্ভব ট্রাই করে যে এই জায়গা থেকে বল অ্যাটলিস্ট এই জোনগুলোতে চলে আসা, এবং এই জোন থেকেই কিন্তু মেনলি এই মিড থার্ড জোন থেকে, এই জোনটা থেকে ক্রিয়েটিভিটিটা শুরু হয়। প্রচুর পাস খেলার চেষ্টা করে, বল রোটেট করার চেষ্টা করে, রাইট থেকে লেফট, লেফট থেকে রাইট, এবং তিনজন অ্যাটাকার ভীষণ শাফলিং করে, সব থেকে বড় বিষয় শাফলিং করে। এবং এই যে উইং ব্যাক কাম উইঙ্গার, এই যে এই প্লেয়ারটা উইঙ্গার কাম উইং ব্যাক, এরা কিন্তু ভীষণ সাবলীল ড্রপ ডাউন অ্যান্ড অ্যাটাকে সামিল হওয়ার জন্য। এই জায়গাটা হচ্ছে মূল স্ট্রেংথ, অর্থাৎ এই চ্যানেল, এই যে চ্যানেলটা ভেরি কেয়ারফুল থাকতে হবে এই চ্যানেল থেকে অপারেট। বাট বেসিক্যালি রাইট চ্যানেলটা হচ্ছে, এই চ্যানেলটা হচ্ছে অলমোস্ট বেশি শক্তিশালী। এই চ্যানেলটা মূলত অ্যাটাক, মানে ম্যাচের 70 to 60% অ্যাটাক কিন্তু তারা রাইট চ্যানেল থেকে তুলে আনে, এবং রাইট চ্যানেলের ক্রিয়েটিভিটি, রাইট চ্যানেলের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি কিন্তু ভীষণ ভালো। এবং এই দুটো প্লেয়ার কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেটা হচ্ছে ডিফেন্সিভ ওয়ার্কের সময়ও এবং অ্যাটাকিং ওয়ার্কের সময়। দেখুন, অ্যাটাকিং ওয়ার্কের সময় যদি অ্যাটাকিংয়ে সামিল হয়, অটোমেটিক্যালি কিন্তু এই যে এই অপোনেন্টের মোহনবাগানের যে বক্স এরিয়া, এই বক্স এরিয়ায় কিন্তু তিনজন যখনই মুভ করে দেখবেন, এবং এই যে উইং চ্যানেলটা, এই উইং চ্যানেলটা থেকে ক্রসিং জোন বা বেসিক্যালি ইনভার্টেড হয়ে যদি অ্যাটলিস্ট এইখান থেকে আসে, সেই কাটব্যাক, অর্থাৎ কাটব্যাক বা এই মাইনাসগুলো খুব ভালো মিট করতে পারে এই তিনটে প্লেয়ার। প্লাস এখান থেকে সেকেন্ড স্ট্রাইকার হিসাবে এই দুজনের মধ্যে একজন কিন্তু অল্টারনেটিভ একদম সরাসরি বক্সে ঢুকে যায়, সরাসরি বক্সে চলে যায়। ফলে এই জায়গাটায় কিন্তু অলওয়েজ বক্সের মধ্যে চারজন প্লেয়ারের অ্যাডভান্টেজ, অর্থাৎ এই জন্যই আমি বলেছি যে অপোনেন্ট থার্ডে ওভারলোড, ডিফেন্সিভ থার্ডে ওভারলোড রাখার চেষ্টা করে, নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে। কারণ এই রাইট চ্যানেল বা লেফট চ্যানেল থেকে তাদের ক্রসিং বা কাটব্যাকগুলো মিট করার জন্য কিন্তু এই জায়গা থেকে অলমোস্ট তিনটে প্লেয়ার বক্সে, আর ব্যাকআপ স্ট্রেংথ হিসাবে সেকেন্ড স্ট্রাইকারের রোল প্লে করে এই নাম্বার 9 জার্সি নাম্বার 6, এই দুজন রোলটা প্লে করে, পেছন থেকে কাটব্যাকগুলো ফিনিশ করে দিয়ে চলে যায়। এবং এই যে স্ট্রেংথ, এই স্ট্রেংথটাকে মোহনবাগানকে আটকাতে হবে দুটো সাইড থেকে উইং প্লে। এবং যখন অ্যাটাকিংয়ে যাচ্ছে, অ্যাটাকিংয়ে যাওয়ার সময় কিন্তু এই প্লেয়ার তিনজন সেন্টার ব্যাক, যেটা তিনজন ডিফেন্ডার, এরা কিন্তু অটোমেটিক্যালি মুভ করে এই হাইলাইন, এই যেখানে মিডফিল্ডাররা দাঁড়ায় সেখানে তুলে আনে। অর্থাৎ ভীষণ হাইলাইন খেলে, প্রেসিং থাকে, অপোনেন্টের উপর অলওয়েজ প্রেশারটা রাখার চেষ্টা করে, সেটা অপোনেন্ট থার্ডে। এই অপোনেন্ট থার্ডে যদি প্রেসিং কন্টিনিউ করে, সেখানে একটা সমস্যা, এই দলটার উইকনেসও রয়েছে। শুধুমাত্র যে স্ট্রেংথ এমন নয়, উইকনেসটাও আমাকে বার করতে হবে। উইকনেস যেটা হচ্ছে যে মোহনবাগান যদি এইখানে প্রপার ইন্টারসেপশন রাখতে পারে, এই জায়গাটায় প্রপার ইন্টারসেপশন থাকে, এইখানটায় যদি ব্লকিং থাকে, তাহলে মোহনবাগান যেটা করতে পারে, যে মোহনবাগানেরও উইং প্লে ভীষণ ভালো। লিস্টনের মতো প্লেয়ার রয়েছে, আমি জানি না মানভীর খেলবে কিনা, এখানেও গতি রয়েছে। তো এইখান থেকে যদি ইন্টারসেপশন হয়, ব্লকিংটা এখান থেকে স্টার্ট হয়, তাহলে মোহনবাগানকে যেটা করতে পারে মোহনবাগান, যে এই যে ওদের যে দুটো উইঙ্গার কাম উইং ব্যাক রয়েছে, তারা যদি অ্যাটাকে এইভাবে, যখন দেখবেন প্রচুর অ্যাটাকে সামিল হয়, অ্যাটাকিং স্ট্রেংথটা খুব ভালো, তো সেইখানে এই জায়গাটা কিন্তু ডিফেন্স টু অ্যাটাকিং ট্রানজিশনে এই ফ্ল্যাঙ্ক দুটো মোহনবাগান ইউজ করতে পারে, কুইক ইউজ করতে পারে। এবং কেন বলছি, যে তার কারণ এই হাইলাইনও কিন্তু মুভ করে এই জায়গাটায় চলে আসে। ফলে এই ফ্রি স্পেস, যেটা হচ্ছে এই যে স্পেস, এই যে স্পেস, এই যে ফ্রি স্পেস, এই ফ্রি স্পেসগুলো মোহনবাগান যদি ট্রানজিশন ডিফেন্স টু অ্যাটাক কুইক করতে পারে, অ্যাটাকিং থার্ডের প্লেয়াররা কুইক এই ফ্রি স্পেসটা হাইলাইনের ক্রস করে বল এই জোনে আসতে পারে, তাহলে কিন্তু মোহনবাগান টিমটাকে ডিসব্যালেন্স করতে পারে, এই টিমটাকে। এবং এইটা হচ্ছে তাদের উইকনেস, যে ট্রানজিশনের ড্রপ ডাউনের ক্ষেত্রে কিন্তু অনেকটা স্পেস দিয়ে দেয় অপোনেন্টকে, এবং কাউন্টার অ্যাটাকের ক্ষেত্রে অনেকটা স্পেস পায় অপোনেন্ট যদি কুইক কাউন্টার করতে পারে, তাহলে কিন্তু টিমটা সমস্যায় পড়বে। অর্থাৎ মোহনবাগানের টার্গেট রাখতে হবে যে মেন ব্লকিং জোন, অর্থাৎ লো ব্লক
সেইখানে ডিফেন্সিভ ওয়ার্কটা যদি প্রপার করতে পারে তাহলে মোহনবাগান কিন্তু এই টিমটাকে তাদের যে স্ট্রেংথ সেইটাকে ভোঁতা করতে পারে। কারণ তাদের যা স্ট্রেংথ, আমি আবারও বললাম যে এই স্ট্রেংথ, তারা বক্সে নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে, ওভারলোড এই জোন থেকে কিন্তু তারা এই যে ডি এরিয়া যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে যদি স্পেস দেয় তাহলে কিন্তু এখান থেকে লং রেঞ্জার শট তারা ডিরেক্ট গোলে ট্রাই করবে। এবং এই মোহনবাগান ডিফেন্স লাইনকে এতটা সাফলিং করে যে সেখানে ডিফেন্সে স্পেস ক্রিয়েট করার চেষ্টা করবে। এই যে স্পেস ক্রিয়েট করার যখনই চেষ্টা করবে, এই দুটো উইঙ্গার কি করে ইনভার্টেড হয়ে ভিতরে স্ট্রাইকার হয়ে যায় এবং সেক্ষেত্রে এই দুজন উইং ব্যাককে তারা স্পেস দেয় ওভারল্যাপে আসার জন্য। এবং যখনই ওভারল্যাপে আসে তখন তিনজন স্ট্রাইকার এই বক্সে স্ট্রাইকার হয়ে যায়। সেক্ষেত্রে উইঙ্গার কাম উইং ব্যাক যদি ক্রসিং রাইট চ্যানেল থেকে হয় সেক্ষেত্রে এই উইঙ্গার কাম উইং ব্যাক সাপোর্টিভ ফার পোস্ট এইখানে চলে যায় এবং এই যে দুজন মিডফিল্ডার কি করে অ্যাটাকিং এর সময় বোথ মিডফিল্ডার একজন বক্স এবং একজন বক্সের বাইরে বল মিট করার জন্য, কাটব্যাক গুলো মিট করার জন্য বা সেকেন্ড বল উইন করার জন্য এই পিছনে এসে চলে আসে এই ডি এরিয়া। এবং একটা মিডফিল্ডার কিন্তু বক্সে আবার স্ট্রাইকার হয়ে যায়, তার কারণ এই স্পেসটা যখন ভ্যাকেন্ট হয়ে যায়, এই প্লেয়ার যখন অ্যাটাকিং এর জন্য ওভারলোডে যাচ্ছে, তো তখন এই যে হাইলাইন ডিফেন্স তাদের তিনজন সেন্টার ব্যাক তারা কিন্তু এই মিডফিল্ড জোনটায় এসে কাভার আপ করে, মিডফিল্ড পজিশনটায় কিন্তু টিমটাকে নিয়ে চলে আসে হাইলাইন তুলে। অর্থাৎ সেক্ষেত্রে ওভারলোডটা পুরোটা এই প্রেসারটা রাখে অপোনেন্ট বক্স এরিয়ায় আর অপোনেন্ট থার্ডে, অর্থাৎ সেকেন্ড বল উইন পার্সেন্টেজটাও তার জন্য অনেকটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করো উইন পার্সেন্টেজ। তো মোহনবাগানকে মেনলি যেটা করতে হবে যে ট্রানজিশন ডিফেন্স টু অ্যাটাক কুইক কাউন্টারে যেতে হবে এবং মিডফিল্ডকে স্পেস দেওয়া যাবে না, কারণ এই 6 নম্বর লং বল ভালো, এই 9 নম্বর লং বল ভালো, এরা কিন্তু লং বল এইখান থেকেই লং বল উইংয়ে স্প্রেড করে দেয় এবং উইং প্লের উপর এত বেশি ফোকাস করে যার ফলে উইং থেকে যে কাউন্টারগুলো তারা করে বা উইং থেকে যে অ্যাটাকগুলো করে সেখানে বক্সে ওভারলোড দিয়ে স্কোর করার চেষ্টা করে। তো এই জায়গাটা ফোকাস করতে হবে। আর একটা বিষয় হচ্ছে সেট পিস। এইখানে এই জোন অর্থাৎ রাইট চ্যানেল জোন অর্থাৎ হাফওয়ে স্পেস, লেফট হাফওয়ে স্পেস, মিডিল করিডোর অর্থাৎ সেন্ট্রাল চ্যানেল, যেখানে হচ্ছে মোহনবাগানের লো ব্লক পেনিট্রেটিভ জোন অপোনেন্টের অর্থাৎ আহালের পেনিট্রেটিভ জোন, এই জায়গাটায় কেয়ারফুলি থাকতে হবে, খুব ডেঞ্জার ফাউল করা যাবে না। কারণ সেট পিসের জন্য জার্সি নম্বর 3 এর নাম হচ্ছে গুরগেনফ, সে কিন্তু ভীষণ ভালো হেডিংয়ে, সেট পিসের জন্য কর্নারের জন্য ভীষণ ভালো। এবং জার্সি নাম্বার 10, জার্সি নাম্বার 11, জার্সি নাম্বার 10 হচ্ছে তাগায়েভ। এই প্লেয়ারটা হচ্ছে কি প্লেয়ার, 36 বছর বয়স, দলের ক্যাপ্টেন, দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, এ কিন্তু ইন্ডিভিজুয়ালি ম্যাচের রং বদলে দিতে পারে, ভীষণ ফোকাস করতে হবে। 11 নম্বর জার্সি নম্বর হচ্ছে মির্জয়েভ, এ লাস্ট ম্যাচেও গোল করেছে, অর্থাৎ ভীষণ ক্রিয়েটিভিটি রয়েছে, গোল স্কোরিং এবিলিটি রয়েছে, তো এই প্লেয়ারটাকে ইন্ডিভিজুয়ালি মার্ক করতে হবে। আর জার্সি নম্বর 6 তার নাম হচ্ছে নাজার, এই নাজারকে ডিস্ট্রিবিউশনটা ব্লক করতে হবে। নাজারের ডিস্ট্রিবিউশন কিন্তু খুব ভালো এবং নাজারকে যদি খুব কুইক ক্লোজ ডাউন না করে তাহলে কিন্তু ওর যা ক্রিয়েটিভিটি রয়েছে মাঝমাঠেও সমস্যা তৈরি করবে এবং ওর লং বল ভীষণ ভালো। অর্থাৎ নাজারে এবং আনায়েভ এই দুজনেরই লং বল ভালো, বাট বেশি ক্রিয়েটিভিটি আমার যেটা দেখে মনে হয়েছে জার্সি নম্বর 6। তো ওভারঅল যেটুকু মনে হয়েছে সেটাই ক্লিয়ার করার চেষ্টা করলাম আপনাদের সামনে এবং বাকিটা কালকের ম্যাচে। এবং উইং প্লে যদি মোহনবাগান এদের বন্ধ করতে পারে আর সেন্ট্রাল চ্যানেলে যে ওভারলোড সিস্টেম তাদের সেইটা যদি ব্রেক করতে পারে তাহলে আমার মনে হয় যে হালকে না হারানোর মতো এমন কিছু নেই। এবং তাদের যে উইকনেস হাইলাইন ডিফেন্স, এই হাইলাইন ডিফেন্সটাকে যদি ব্রেক করে কুইক কাউন্টারে মোহনবাগান যেতে পারে, ট্রানজিশন ডিফেন্স টু অ্যাটাক যদি ফাস্ট হয়, পারফেক্ট হয়, তাহলে মোহনবাগান কিন্তু হালকে হারাতে পারে। ধন্যবাদ।